বইয়ের পাতা থেকে রাপ্পা রায় এবারে ছবির পর্দায়। ধীমান বর্মনের পরিচালনায় রাপ্পা রায় পর্দায় আসছেন তার ফুল গ্যাংকে নিয়ে। ছবি রাপ্পা রায় অ্যান্ড fullstop.com। এখানে প্রথমত আমি যেটা আগেও বলেছি আবার বলছি যে এখানে এই সাবজেক্টে একটা নতুন আমরা পেয়েছি। গান তো একটা ছবির একটা অঙ্গ, ওটার সাবজেক্টটা একটা অন্যরকম। ইন দ্য সেন্স ডিটেকটিভ ব্যাপার নিয়ে ছবি অনেক আছে বাংলাতে, সেটা আমাকে আর আলাদাভাবে বলতে হবে না। কিন্তু এরকম স্পাইডারম্যান, সুপারম্যান, সুপার হিরো এই গোছের টাইপের একটা ছবি, যেটা কমিক্যাল নয়, একটা রিয়েল রক্ত মাংসর মানুষকে দেখা যায়, সেই রকম ছবি খুব একটা নেই। তো সেই জনরাটাকে আনতে গিয়ে আমাদের অনেক মগজ ধুলাই করতে হচ্ছে, মগজ সাফাই করতে হচ্ছে, মগজ মারি করতে হচ্ছে। আর সেটা ম্যাক্সিমাম রিদমকে করতে হচ্ছে, কেননা সব কিছুটা বাংলাতে ডিফিকাল্ট। রাপ্পাড়ার জন্য তৈরি হওয়াটা না খুব অদ্ভুত। মানে আমি অলমোস্ট এক রাতের নোটিসে রাপ্পাড়ায় জয়েন করেছি। রাত্রিবেলা লুক সেট হয়েছে, দিয়ে বলেছে পরের দিন আসতে পারবে। আমি এরকম করেছি শুধু ঘাটটা, হ্যাঁও বলিনি কনফিডেন্টলি। তো হতে হতে তৈরি হয়েছি, কারণ সিনেমাটা প্রায় 6 মাস ধরে চলেছে। এবার দুরকম প্রস্তুতি হয়, তো অভিনেতার প্রস্তুতি, চরিত্রের প্রস্তুতি। এবার অভিনেতার প্রস্তুতিটা ঠিক থাকলে চরিত্রের প্রস্তুতিটা করতে সুবিধা হয়। তো আশা করি অভিনেতার প্রস্তুতি আমার ঠিক ছিল, খুব বেশি ফাঁকি মারিনি। তো যেহেতু 6 মাস ধরে হয়েছে, অনেক টাইমও পেয়েছি। তো হ্যাঁ, একটু চাপের হয়েছে, তবে এনজয় করেছি। পুরো দস্তুর হাসির রসে মোড়া এই ছবিতে মুখ্য চরিত্রে অর্পণ ঘোষাল, অলিভিয়া সরকার, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, প্রান্তিক চক্রবর্তী, দেবাশিস মণ্ডল সহ আরো অনেকে। চরিত্রটা খুবই মজার একটা চরিত্র লাগবে, কারণ একদম বিশাল আনকমন একটা চরিত্র আমি বলবো না, কারণ এরকম চরিত্র তোমরা দেখেওছো। এটা একটা অন্যরকম ফ্লেভার পাবে, কারণ একটু আমাদের জেনারেশন থেকে একটা অন্যরকম ভাইব দেওয়া হচ্ছে, যেই ভাইবটা অনেক সময় বলে যে এর পরবর্তীকালী জেনারেশনরা কি করবে না করবে, এই একটা জিনিস আমার মাঝে মধ্যে শুনতে হয় যে মানে আমরা কতটা কি করতে পারছি বা আমরা কতটা মানে যোগ্যতায় এসছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে চরিত্রটাতে আমি অনেক কিছু দেখাতে পারবো, অনেকটা নিজেকে ভাঙতে পারবো। আর দের ইজ আ গ্ল্যামার কোশ্চেন, মানে আমাকে জেনুইনলি এরকমভাবে আগে কোনদিন কেউ দেখে। ছবির সঙ্গীতায়োজনের দায়িত্বে সমিত। না প্রেমের গান, না বিরহের গান, না একটা ফোক গান, না রক গান, কিরকম গান? এইটাই এই ছবিতে যারা যারা গানটা শুনবে, যাদের ভালো লাগবে, তারা বুঝতে পারবে যে এই জনরাটা বাংলা ছবিতে আগে কখনো হয়নি, বা বাংলা ইন্ডিপেন্ডেন্ট কখনো হয়নি। সুযোগটা পেয়েছি বিকজ সাবজেক্টটা ছিল। এটা একটা জেমস বন্ড টাইপের একটা গান, যেটা ভেরি অর্কেস্ট্রাল, বিগ, অথচ দের ইজ অ্যান অ্যাটিটিউড অফ রক, অথচ দের ইজ টেকনোলজি। হ্যাঁ, তার মধ্যে সোনার অক্ষরে লিখেছে। ওইটাকে একত্রিত করে এক হয়ে সেটাকে একটা মুখের মধ্যে করে সেটাকে গেলানোর দায়িত্ব নিয়েছিল ঋতম, আর সেটা পেরেছে। অনেক আমাদের ছোটটা যায়, কিন্তু ঋতম পেরেছে। আই এম ভেরি প্রাউড অফ ইট। অমৃত 360 নিউজ, কলকাতা।